300 পিঠের ভাইরাল চাপটি পিঠা কে কে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো 300 পিঠের ভাইরাল সেই মুচমুচে চাপটি পিঠা। পিঠাটা খেতে কিন্তু অনেক মজার, আপনারা একবার বানালেই বুঝে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। চাপড়ি পিঠা বা চাপটি পিঠা বানানোর জন্য এখানে আমি চাল ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ গতকাল রাতে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন সকালে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রেগুলার ভাতের চাল, অর্থাৎ সেদ্ধ চাউল, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ বুটের ডাল। তবে আপনাদের হাতের কাছে বুটের ডালটা না থাকলে আপনারা এ পর্যায়ে মসুরের ডালটাও নিয়ে নিতে পারবেন। এই চাল ডাল সব কিছুকে আমি খুব ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনি যদি খুব তাড়াতাড়ি পিঠাগুলোকে বানাতে চান সেক্ষেত্রে এই চাল আর ডালকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য। আর যদি হাতে সময় থাকে তাহলে তো নর্মাল পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি চাল ডালগুলোর থেকে পানি ছেঁকে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটি ব্লেন্ডারের জগ। এখন এই ব্লেন্ডারের জগের মধ্যে আমি সবগুলো চাল ডালের মিশ্রণকে ঢেলে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4টি রসুনের কোয়া, একটা পেঁয়াজের অর্ধেকটা, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে আমি এই পুরো পানিটা দিব না, 1/4 কাপ পরিমাণ পানি আমি এই পর্যায়ে দিয়ে দিব। আর বাকি বেঁচে যাওয়া পানিগুলো আমি ব্যাটার ব্লেন্ডার করে নেওয়ার পর দিব। এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অফ ক্যামেরায় এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে বাকি 1 কাপ পরিমাণ পানি থেকে যেই পানিটা বেঁচে গিয়েছিল সেই পানিটা এই পর্যায়ে সবটুকুই দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরেও আমার মনে হচ্ছে ব্যাটারটা এই পর্যায়ে অনেকটা ঘন রয়েছে, সেজন্য এখানে আমি আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। অর্থাৎ আজকের এই ব্যাটার তৈরি করতে আমার মোট পানির পরিমাণ লেগেছে 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ। আজকে কিন্তু আমি এখানে সবটুকু পানি নর্মাল টেম্পারেচারের থাকা পানি ব্যবহার করেছি, কোনো প্রকার গরম পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে কিন্তু আমার চাপটি পিঠা তৈরি করার জন্য ব্যাটার একেবারে তৈরি হয়ে গিয়েছে। এই চাপটি পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিও ঠিক কেমন হবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই লেভেলের ঘনত্ব করেই এই পিঠার ব্যাটারকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি পিঠাগুলো বানাতে চলে আসলাম চুলায়। আজকের এই চাপটি পিঠাগুলো আমি এরকম একটা লোহার তাওয়াতে বানিয়ে নিব। তবে আপনারা চাইলে ফ্রাই প্যানেও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন, আবার চাইলে যে কোনো রুটির তাওয়াতেও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে পিঠার ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ পিঠার ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে এভাবে করে দিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে বানিয়ে নিতে হবে। এই কাজটা করা খুবই সহজ, যে কেউ পারবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পিঠাটাকে মিনিট খানিকের জন্য হতে দিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়ানো আছে। মিনিট খানিক পর আমি ঢাকনাটা খুলে নিয়ে পিঠাটাকে এই অবস্থায় আরও মিনিট খানিক রেখে দিব। আর এভাবে ঢাকনা খুলে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খোলা অবস্থায় পিঠাটাকে রেখে দিলে পিঠাটা মুচমুচে হবে।
মিনিট খানেক পর আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটাকে তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি চাপটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি পিঠার অপর সাইডটাকেও দেখিয়ে দিচ্ছি যে পিঠার অপর সাইডটাও কতটা ক্রিস্পি হয়েছে। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা একবার বানালেই বুঝবেন। এখন আমি একইভাবে আরও একটি পিঠাও বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানাতে প্যানে কোনো প্রকার তেল দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনাদের যদি তেল দিতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনারা তেল দিয়েও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তেল দিয়ে বানালেও পিঠাগুলো মজা হয়। দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও একটি পিঠাও বানিয়ে নিয়েছি। আমার রেসিপি ফলো করে আপনারা যে কেউ খুব সহজে বাসায় এই চাপটি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো গরম গরম বানিয়ে সাথে সাথে যে কোনো ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করবেন পিঠাগুলো বানিয়ে সাথে সাথে গরম গরম খেয়ে নিতে, এতে করে এই পিঠার আসল স্বাদটা পাওয়া যাবে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সহজ এবং মজাদার চাপটি পিঠার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন। এবারে শীতে আপনারা এই ভাইরাল 300 পিঠের চাপটি পিঠাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।